হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর ভূগোল থেকে সপ্তম অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন ও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়াবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও পর্যন্ত যারা এখনও করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই গুগল থেকে ভিডিও আপলোড হবে তোমরা সরাসরিভাবে পেয়ে যাবে। ওকে, অবশ্যই তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে। ঠিক আছে, তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এবার দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তর আছে এখানে 26 থেকে হবে আজকের ভিডিওতে। পৃথিবীর সব জায়গার বায়ুর তাপমাত্রা একরকম হয় না কেন? উত্তর হবে সূর্য রশ্মির পতন কোণের পার্থক্যর কারণে। উত্তরটা হচ্ছে সূর্য রশ্মির পতন কোণের পার্থক্যর কারণে। কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়? প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়? উত্তর হবে সূর্য রশ্মির পতন কোণের ভিত্তিতে। পরের প্রশ্ন, কর্কট সংক্রান্তি রেখার দক্ষিণাংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত? উত্তর হবে উষ্ণমণ্ডলের। নেক্সট কোশ্চেন, ইন্দোনেশিয়া কোন তাপমণ্ডলের অন্তর্গত? উত্তর হবে উষ্ণমণ্ডলে। নেক্সট কোশ্চেন, উত্তর নাশিতোষ্ণ মণ্ডলের কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত? প্রশ্ন হচ্ছে উত্তর নাশিতোষ্ণ মণ্ডল কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত? উত্তর হবে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে। পরের প্রশ্ন, ছবিটি দেখে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ নির্দেশ করো। এখানে 25% দেওয়া আছে। এই ছবিটার মধ্যে একটি কোণ কালার করা আছে, 4 ভাগের মধ্যে একটি ভাগ কালার করা আছে, তাই এটা 25% হবে। এটা যদি পুরোটাই কালার করা থাকতো তখন 100% হতো। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে আলিপুরে, কলকাতা। পরের প্রশ্ন হলো, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে জলবায়ু কিরূপ? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এবার এখানে দুটো সংজ্ঞামূলক কোশ্চেন দেখে নাও তোমরা। দেওয়া আছে এখানে কি ও কোথায় উল্লেখ করো। প্রথম প্রশ্ন হচ্ছে আবহাওয়া কাকে বলে? উত্তর হলো আবহাওয়া পয়েন্ট করা আছে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে বলা হয় আবহাওয়া। এবার হবে বৈশিষ্ট্য। 1 নাম্বার আছে দেওয়া, আবহাওয়া দিনের বিভিন্ন সময়ে পরিবর্তিত হতে পারে। 2 নাম্বার, কখনো কখনো আবার কয়েক ঘন্টার মধ্যেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে দেখো উদাহরণ দেওয়া আছে, চৈত্র বৈশাখ মাসে সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও মাঝে মাঝে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় সংঘটিত হয়। পরের প্রশ্ন, জলবায়ু কাকে বলে? জলবায়ু পয়েন্ট করা আছে কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলা হয়। বৈশিষ্ট্য 1 নম্বরে আছে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর একই রকম থাকে। 2 নম্বর, জলবায়ু আবহাওয়ার দীর্ঘকালীন অবস্থাকে নির্দেশ করে। জলবায়ু আবহাওয়ার দীর্ঘকালীন অবস্থাকে নির্দেশ করে। উদাহরণ হলো পশ্চিমবঙ্গের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন উপকৃত হয়। ওকে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।